নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধা হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন মোবাইল ফোনে চার্জ দিতে দিতে কি হয়, অনেক সময় এই প্লাগ পয়েন্ট থেকে এই অ্যাডাপ্টারটা কিন্তু লুজ হয়ে যায়। দেখো, এটা কিন্তু প্রায় অনেকটাই লুজ হয়ে গেছে। যতই ভালো করে চেপে এটাকে আটকাও না কেন, এটা কিন্তু লুজ হয়ে অটোমেটিক বেরিয়ে আসে। অনেক সময় টান লেগে অ্যাডাপ্টারটা খুলেও যেতে পারে, তখন কিন্তু এই চার্জারটা নষ্ট হয়ে যায়, তাই না? তো তোমরা যদি এই ছোট্ট কাজটি করতে পারো তাহলে কিন্তু এই লুজ হয়ে গেলেও অ্যাডাপ্টারটা খুলে যাবে না বা তোমাদেরকে এই চার্জার চেঞ্জ করতে হবে না। এছাড়াও লুজ হওয়ার কারণে কি হয় দেখবে, চার্জ হতে চায় না, তো কোনো সমস্যা হবে না। কি করবে দেখো, একটা পেপার নিয়ে নিয়েছি, এরকম খবরের কাগজ বা খাতার যে পেজগুলো হয় সেগুলো হলেও হবে। ছোট্ট একটি টুকরো করে নেবে, এর থেকে ছোট হলেও কোনো অসুবিধা নেই। নিয়ে তারপরে দেখো আমি কি করছি, চার্জারটা খুলে পিনটার মধ্যে ভালো করে গেঁথে দেবো। গেঁথে এরপরে আমি প্লাগ পয়েন্টে কিন্তু এটাকে আটকে দেব। তারপরে দেখবে খুব সুন্দরভাবে চার্জারটা একেবারে আগের মতো টাইট হয়ে যায়। অথবা অনেক সময় হয় যে নতুন কোনো বোর্ডেও কিন্তু লুজ হয়, বিশেষ করে বাইরে যদি আমরা কোথাও ঘুরতে যাই তখনই সমস্যা হয়। তাই একটা কাগজ যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে কিন্তু এরকম কোনো প্রবলেমে পড়তে হবে না তোমাদের। তো দেখো, আমি এখানে চার্জটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু চার্জ হচ্ছে। তো এখন থেকে এইভাবেই তোমরা একটা পেপার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে নিতে পারো। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন কোনো কৌটোতে এরকম বিস্কুট বা চানাচুর বা চিনি এরকম জাতীয় কোনো জিনিস রাখি, কি হয়, দীর্ঘদিন কৌটো ব্যবহার করতে গেলে বা নতুন অবস্থাতেও অনেক সময় এটার প্যাচটা কেটে যেতে পারে। খুব প্রেশার দিয়ে যদি এটাকে আটকাতে যাই, হয়তো প্যাচটা কেটে গেছে, তখন নতুন কৌটো ফেলে দিতেও ভালো লাগে না, তাই না? তাই তোমরা খুব সুন্দরভাবে আগের মতনই টাইট করে নিতে পারবে। একটা দারুণ টিপস শেয়ার করছি। রাবার ব্যান্ড প্রত্যেকের বাড়িতেই রয়েছে, তো এমনি কোনো গার্ডার হলে হবে না। রাবার ব্যান্ড নিয়ে দেখো আমি ঠিক যেইভাবে এটার মুখে দিয়ে আটকে দিয়েছি, তারপরে কৌটোর ঢাকনাটাকে টাইট করে আটকে দিলাম, ঠিক সেরকমভাবে আটকে দেখবে একেবারে আগের মতো কিন্তু এয়ার টাইট হয়ে যাচ্ছে। দেখো, কোথাও কোনো ফাঁকা অংশ নেই, পুরোটাই কিন্তু টাইট। এর ফলে খাবারগুলো হাওয়া লেগে নষ্ট হবে না, কোনো পিঁপড়ে পোকামাকড় কিচ্ছু কিন্তু ঢুকতে পারবে না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন বাজার থেকে ধরো পনির কিনে এনেছি, সেটা হয়তো অনেকটা পরিমাণে, এইবারে কিছুটা রেখে তো আমরা রান্না করি, তখন এটাকে যাতে যেহেতু পনিরটা একটা দুধের জিনিস, তাই দুধ জাতীয় জিনিস কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে যত্ন করে না রাখি। তো কি করবে দেখো, তোমাদের জন্য দারুণ একটা টিপস। আর যেই হারে গরম পড়েছে তার জন্য কিন্তু এটাকে খুবই ভালোভাবে রাখতে হবে। দেখো, একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, পনিরটাকে রেখে ভালো জল, যে ফিল্টারের জল, সেই জল দিয়ে দেবে। দিয়ে তার এটা মোট কথা ভিজিয়ে রাখবে। তারপরে এটাকে ভালো করে টাইট করে আটকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু হবে না। তো দেখো, আমি কিন্তু এটাকে নিয়ে রেখে দেব ফ্রিজে। তো মোটামুটি কিন্তু এটা 4 থেকে 5 দিন ভালোভাবে থাকবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা টিপসটা ফলো করো, দেখবে পনির কিন্তু এনে রাখলেও বহুদিন চলে যাচ্ছে। ভালো লাগলে লাইক করো, অবশ্যই শেয়ার করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এরকম ব্লাউজ পিস কিন্তু আমাদের ঘরে থাকে, তাই না? তো আমরা হয়তো কন্ট্রাস্ট ব্লাউজ কিনে আনি, অনেক সময় পিসগুলো পরে থাকে, সেগুলো বানাই না আমরা। তো পিসগুলো অযথা ফেলে না রেখে অনেক কাজে ব্যবহার করা যায় সংসারে। তার মধ্যে আজকে একটা টিপস তোমাদের, যেটা খুবই কার্যকরী, খুবই দারুণ টিপস, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে খুব সুন্দর সুন্দর দেখতে কয়েকটা পিস রয়েছে, ভীষণ ব্রাইট কালার। তো এগুলো দিয়ে আমি দেখো খুব সুন্দর একটা জিনিস বলতে পারো, অর্গানাইজার তৈরি করে দেখাবো। তো দেখো, এই পিসটা নিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর, এক পাশটা হট পিঙ্ক কালার
আর আরেক পাশটা দেখো একেবারে রানি কালার, ডিপ রানি কালার। তো দেখো এটা দিয়ে আমি খুব সুন্দর একটা এই যে কুশানের কভার করে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা এই কুশানগুলো তো সোফায় ব্যবহার করি বা কোনো ম্যাট্রেসের ওপর রাখি, বিছানায় রাখি। তো কি হয়, এগুলো যেহেতু কভার হয় না বা অনেকের বাড়িতে কভার থাকে না, সেগুলো কিন্তু দীর্ঘদিন হাত লেগে লেগে ময়লা হয়ে যায়। হাতের একটা ব্যবহার করতে করতে এটা কিন্তু ময়লা পড়ে যায়। তো যাতে এই জিনিসটা এই রকমভাবেই দীর্ঘদিন থাকে, তার জন্য একটা খুব সুন্দর ঘরোয়া কভার তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য কিচ্ছুর প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ব্লাউজ পিস হলেই কিন্তু হয়ে যাবে। তো এটা অনেকটাই বড়, তো আমি বড়টা দিয়ে করে দেখাচ্ছি। তার জন্য লাগবে একটা চুড়ি আর একটা গার্ডার, রাবার ব্যান্ড হলেই হবে। তো চুড়ি একটু মিডিয়াম সাইজ নেবে, খুব ছোট হলে কিন্তু হবে না। তো দেখো চুড়িটাকে আমি ঠিক পেছন থেকে, মানে এটার যে ব্যাক সাইড, ব্লাউজ পিসের ব্যাক সাইড থেকে দিয়ে, আর এটার ফ্রন্ট থেকেই কিন্তু আমি গার্ডারটাকে ভালো করে কয়েকটা প্যাচ দিয়ে নেব, যাতে একটু টাইট হয়ে আটকে যায়। এরপরে এই পুরো দেখো পুরো পিসটার মধ্যে কি হলো, একটা কুচি কুচি ব্যাপার চলে আসলো, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, একদম একটা ফ্লাওয়ারের মতো। এবারে কি করব, এটাকে ধরে উল্টে দুটো কোণা, মানে 4টে কোণা অপোজিট কোণাতে ভালো করে বেঁধে দেবো। তোমরা চাইলে পার্মানেন্ট যদি করতে চাও, তোমরা চাইলে এটাকে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারো ভালো করে, বা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো। তো যেহেতু এটা মাঝে মাঝে ওয়ারটাকে খুলে কাচতেও হবে, সেই কারণে এরকম বেঁধেও যদি ইউজ করো সেটাও কোনো প্রবলেম নেই, দেখেও বোঝা যাবে না আর এটা কিন্তু খুলেও যাবে না। তো দেখো আমি 4টে কোণার অপোজিট সাইড করে করে ভালো করে বেঁধে নিলাম। খুব সুন্দর করে বাঁধবে, কিন্তু খুব বেশি টাইট করবে না, একটু লুজ থাকবে, তাহলে এটার যে ফ্লাওয়ার ব্যাপারটা, যে কুচি কুচি, সেটা কিন্তু থাকবে, সেই ডিজাইনটা থাকবে। তো দেখো আমি এখানে ভালো করে একটু আটকে নিয়েছি। এবারে সমস্ত দিক ঠিকঠাক করে গুজে এবার এটাকে উল্টে দেব। দেখো এটার পেছন দিকটা তোমরা যদি এরকম সোফায় সাজিয়ে রাখো অথবা বিছানায় রাখো, খাটের মানে ডিজাইনটার সামনে, দেখো দেখতে কত ভালো লাগছে, আর দেখে মনেই হবে না যে এটা কোনো ব্লাউজ পিস দিয়ে বানানো হয়েছে। খুবই সুন্দর, দুর্দান্ত। আর নিজের হাতের তৈরি জিনিস যদি ঘরে থাকে, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু একটা এই পিস দিয়ে একটা কুশন কভার তৈরি করে তোমাদেরকে দেখালাম। আশা করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ দেখতে এটা ভালো লাগে, আমার নিজের কাছেও নিজের খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন এই পর্যন্তই।